আচ্ছা, এটা রেগুলার ইউজ নিউজ পেপার ভোকাবুলারি, কেমন? নিউজ পেপারের ক্ষেত্রে এই শব্দগুলো আমরা পাবো। ঠিক আছে, দেখো প্রথম শব্দ হচ্ছে অ্যাকিউট ক্রাইসিস অফ ফুড, চরম খাদ্যাভাব। ইন ওয়ার উইথ সৌদি আরেবিয়া অ্যান্ড প্যালেস্টাইন, উই ইন্ডিয়ানস আর ফিলিং অ্যাকিউট ক্রাইসিস অফ ফুড। আমরা এটা বুঝতে পারছি যে আমাদের এখানে due to the problem of gas we are feeling the acute crisis of food. Next, angrily received, রাগান্বিত ভাবে। ঠিক আছে, হঠাৎ করে আমি চাকরি ছেড়ে দেব এই কথা শোনার পর রাগান্বিত ভাবে আমার বস আমার রেজিগনেশন লেটার একসেপ্ট করলেন। তাহলে suddenly I told my boss that I will leave this job. So my boss angrily received the resignation letter. Angrily received. ঠিক আছে, নেক্সট অটোপসি। অটোপসি মানে হচ্ছে ময়নাতদন্ত। His autopsy report is quite horrible. তার ময়নাতদন্তের রিপোর্ট একটু বেশি ভয়ানক। অটোপসি রিপোর্ট ইজ কোয়াইট হরিবল। অ্যাবিউজ অফ পাওয়ার, ক্ষমতার অপব্যবহার। ঠিক আছে, তাহলে দেখো যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে তারাই ক্ষমতার অপব্যবহার করছে। তাহলে who are in the power right now, they are doing abuse of power. তাহলে তারা কি করছে? ক্ষমতার অপব্যবহার করছে। a host of well wisher, আমার পরীক্ষার রেজাল্ট বেরানোর পরে অনেক শুভাকাঙ্ক্ষী বাড়িতে দেখা করতে এসেছিল। তাহলে আফটার মাই রেজাল্ট গেটিং আউট, a host of well wisher came into my house. অনেকগুলো হোস্ট অফ ড্যাফোডিলস হতে পারে, মানে ফুলের থোকা, এবং হোস্ট অফ ওয়েল উইশার হতে পারে। ঠিক আছে, মানে এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা ইংরেজিতে কালেকটিভ নাউন। ক্লিয়ার? কালেকটিভ নাউন। নেক্সট, এ মেয়ার বেবি, একটি কচি খোকা। মানে ধরো আমরা এমন বাংলায় বলি যে এমন ব্যবহার করছে যেন কচি খোকা। তাহলে রাম ইজ বিহেভিং লাইক দ্যাট অ্যাজ হি ইজ এ মেয়ার বেবি। রাম এমন ব্যবহার করছে যেন সে একটা কচি খোকা। আরবিট্রেটর, আরবিট্রেটর মানে মাতব্বর। আরবিট্রেটর মানে কি? মাতব্বর। তার মানে রহিম দলের মধ্যে একটু মাতব্বরের মতো ব্যবহার করে। তাহলে রহিম বিহেভস লাইক এ আরবিট্রেটর ইন দ্য টিম। ঠিক আছে, রহিম দলে একজন আরবিট্রেটর মানে মাতব্বরের মতো ব্যবহার করে। সত্যের লেশ, যদু এমন কথা বলে যাতে সত্যের কোনো লেশ নেই। তাহলে যদু নেভার স্পিক্স দ্য ট্রুথ, এটা হতে পারে, বা হতে পারে যদু স্পিক্স অল দ্য টাইম দেয়ার ইজ নো অ্যাটম অফ ট্রুথ, অ্যাটম অফ ট্রুথ। যদু এমন কথা বলে যেখানে কোনো সত্যের লেশ মাত্র নেই, মিথ্যে কথা বলে সবসময়। অ্যান্টি পিপল বাজেট, গণবিরোধী বাজেট। ঠিক আছে, এখনকার ধরো কোনো একটি দেশের বাজেট, এখনকার কোনো একটি দেশের বাজেট অ্যান্টি পিপল বাজেট হতেই পারে। গণবিরোধী বাজেট মানে যেটা দিয়ে ধরো সাধারণ মানুষের কোনো ভালো হবে না। আমি ভারতের নামটা ইচ্ছে করেই নিলাম না, এখন ভোটের চলছে তো। তাহলে রিসেন্ট টাইম পিপল আর ফিলিং দ্যাট দ্য বাজেট গিভেন বাই দ্য গভর্নমেন্ট দ্যাট ইজ অ্যান্টি পিপল বাজেট। ঠিক আছে, তাহলে অ্যালিজড মানে অভিযুক্ত, অ্যালিগেশন মানে অভিযোগ, অ্যালিজড মানে অভিযুক্ত। তাহলে অভিযুক্তকে সকালেই পুলিশ ধরে নিয়ে গেছে। তাহলে দ্য অ্যালিজড পিপল, ধরে নিয়ে যাওয়া ইংরেজি কি? গট কট, তাই তো? তাহলে দ্য অ্যালিজড পিপল কট বাই পুলিশ টুডে মর্নিং। ঠিক আছে, অ্যাট গান পয়েন্ট। আচ্ছা, গান পয়েন্ট মানে এমন নয় যে সবসময় বন্দুক নিয়েই দাঁড়িয়ে রয়েছে, যেমন কাউকে প্রেশারাইজ করা হচ্ছে প্রচন্ড ভাবে, সেক্ষেত্রেও গান পয়েন্ট কথাটা যাবে, বন্দুকের মুখে। তাহলে দেখো চোরটি বন্দুকের মুখে সমস্ত সত্যি কথা বলে ফেললো। দ্য থিফ টোল্ড অল দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ দ্য গান পয়েন্ট বা অ্যাট দ্য গান পয়েন্ট। অ্যাডভার্স ইম্প্যাক্ট, বিরূপ প্রতিক্রিয়া, মানে কারোর তুমি একটা কিছু ভেবে কাজ করলে কিন্তু তার প্রতিক্রিয়াটা হলো উল্টো। ঠিক আছে, সেক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া, অ্যাডভার্স ইম্প্যাক্ট।
ঠিক আছে, তার মানে দেখো এত যে আমরা বিল্ডিংস বানাচ্ছি, গাছ কেটে ফেলছি, তাহলে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার মুখে আমরা পড়ছি। We are facing the adverse impact of the nature as we are cutting down the trees in a regular basis. Clear? Next step. Above law, আইনের ঊর্ধ্বে। আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। We are not above law. ঠিক আছে? A couple of months ago, কিছু মাস আগে আমি পুরী ঘুরতে গিয়েছিলাম। তাহলে a couple of months ago I visited পুরী। ঠিক আছে, নেক্সট। ব্রাইব মানে ঘুষ নেওয়া। ভারতবর্ষের অধিকাংশ পুলিশ ঘুষ নেয়। তাহলে ইন ইন্ডিয়া মোস্ট অফ দ্য পুলিশ টেক্স ব্রাইব। ঠিক আছে, ব্লু প্রিন্ট নীল নকশা। অমুক দলটি জেতার জন্য নীল নকশা তৈরি করে ফেলেছে। তাহলে the party, the specific party বা that party made a blueprint, তৈরি করে ফেলেছে একটি নীল নকশা to win বা for win। কার্ব মানে দমন করা, তাহলে পুলিশ, the police is trying to curb, তাকে দমন করছে, ধরো খারাপ কাজকে, curb the bad things। ঠিক আছে, মুচমুচে ক্রিপস, কেএসপি কি যেন নাম, কেএফসি ফ্রেঞ্চ ফ্রাইজ আর অলওয়েজ ক্রিপস বা তাদের ক্রিপস। দেখো ক্রিপস কথাবার্তাটা দুটো ক্ষেত্রে হয়, যেমন আমরা পিএমপিসি করি অনেক ক্ষেত্রে সেগুলোও ক্রিপস হয়। তাহলে ক্রিপস কথাটা দু রকমের যাবে। হ্যাঁ, না ক্রিপি আবার আলাদা, ক্রিপি শব্দটার মানে আলাদা। তুমি দেখবে যে সবসময় দেখবে পিএমপিসির একটু মুচমুচে লাগে শুনতে, তো এই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলা এই শব্দটা দুটো ক্ষেত্রেই যেতে পারে, খাবারের ক্ষেত্রেও যেতে পারে, আবার কোনো কথাবার্তা, হ্যাঁ মুচমুচে খবর মানে যেটা ওই অফ টাইমে বাজার চলতি, হ্যাঁ এক্ষেত্রে এই ক্রিপস কথাটা যেতে পারে। ঠিক আছে, ওকে। কনভে মানে পৌঁছে দেওয়া। আই অলরেডি কনভেড দ্য লেটার টু মাই হেডমাস্টার্স হ্যান্ড। ক্যাপটিভ মানে বন্দি রাখা। তাহলে few times নেতাজি বা গান্ধীজি ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ঠিক আছে, পৌঁছে দেওয়া, কাউকে কোনো কিছু পৌঁছে দেওয়া। ধরো এইটা আমি তাকে গিয়ে পৌঁছাচ্ছি। ঠিক আছে, তাহলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হবে কনভে। ঠিক আছে, এই অবধি আজকে থাক, 20টা হলো, এটা আমি দিয়ে দেবো ভিডিওটা, একবার দেখে নেবে। এরকম করে আমরা আপাতত